সকালে অফিসে আসার পরই স্যার বারে বারে বলছেন ধুর ব্যাং এই জাতীয় শব্দ। তারপরে তিনি হাসতে হাসতে বললেন যে বিশ্বনাথ, আজকে জানিস কি, আজকে বিশেষ একটা দিন। কি সেই দিন? আজ ব্যাংক দিবস। তা আমি শুনে প্রথমটা বললাম আজকে কি ব্যাংক দিবস? এদিকে তো সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি যে একটা ব্যাংক ধর্মঘট জারি হতে চলেছে, কিন্তু তা নয়। আজকে স্যার কি দিবস স্পেশালি যদি বলেন? আজকে হচ্ছে মানে ওয়ার্ল্ড ফ্রগ ডে, অর্থাৎ ব্যাং দিবস। ব্যাংক নয়, ব্যাং। আসলে পরিবেশের তো আমরা জানি, মানে আমাদের একটা বাস্তুতন্ত্র আছে, মানে বিভিন্ন প্রাণী, তারপরে কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, গাছ, এসব নিয়ে একটা বাস্তুতন্ত্র। অর্থাৎ আমাদের বেঁচে থাকার, আমাদের যে চারপাশটা যে কেমন থাকবে সেটা আমাদের পরিবেশের ভারসাম্য বা বাস্তুতন্ত্রের ভারসাম্যের উপরে ডিপেন্ড করে। এবং দ্রুত আমাদের এই বাস্তুতন্ত্র থেকে ব্যাংকটা হারিয়ে যাচ্ছে। এবং ব্যাংকটা একটা আমাদের উপকারী, যতই আমরা ব্যাংকে নিয়ে উপহাস করি না কেন, কিন্তু ব্যাং হচ্ছে একটা কিন্তু পরিবেশের ভারসাম্য রক্ষাকারী একটা অন্যতম প্রাণী। স্যার শুধু উপহাস তো নয়, মানে আমি খুব মনে করতে পারছি যে ধরুন এই চৈত্র মাস লাগোয়া আমরা হরিণঘাটার যে অঞ্চলে রয়েছি এখানেও কিন্তু দেখতে পেতাম বৃষ্টি কম হলে, যেই অঞ্চলগুলিতে বৃষ্টি কম হচ্ছে সেখানে কিন্তু ওই যে ব্যাঙের বিয়ে দেওয়া বা উঠোনে গৃহস্থরা উঠোনে জল দিতেন, দিয়ে সেখানে ব্যাংকে বেশ সম্মানের সঙ্গে কিন্তু দেখা যেত কোনো একটি মানুষ যারা বহুরূপী সে নিজে ব্যাংক সেজেছে, সেজেও কিন্তু সে সেখানে নানা রকম অঙ্গভঙ্গি করছে। আসলে আমার বোধ হয় স্যার আমাদের এই সভ্যতার সঙ্গে সঙ্গে যে ব্যাংক ভীষণই গুরুত্বপূর্ণ সেটা আমরা সবাই এবং আমাদের পূর্ববর্তী প্রজন্ম যারা ছিলেন তারা তো উপলব্ধি করতে পেরেছেনই। স্যার একটু সরাসরি যদি বলেন যে কৃষি কাজের সঙ্গে কীভাবে। আসলে অনেককে ব্যাংকে বলে মানে বর্ষার দূত আর কি, মানে যদি দেখে হ্যাঁ ব্যাংক ডাকছে মাটির তলায়, লোকে ভাবে আজকে বৃষ্টি হবে আর কি। অর্থাৎ এটা যেমন মেঘদূত, যদি মানে মেঘ যদি মেঘদূত হয় তাহলে আরেক ধরনের মেঘ মানে বর্ষাদূত হচ্ছে আমাদের এই ব্যাং। তো ব্যাঙের গ্যাংরো গান শুনলে পরে বর্ষাকালে যেগুলো এই গ্যাংর গ্যাং শব্দটা এখন অবশ্য যে ব্যাংকটা ডাকে তার নাম কোলা ব্যাংক, সেটা বা সোনা ব্যাংক, সেটা এখন জলাশয় চলাচয় সব বন্ধ হয়ে যাচ্ছে, সুতরাং সেইগুলো পাওয়া যায় না। কিন্তু আমাদের এই আমি যেটা বলছিলাম যে প্রাকৃতিক ভারসাম্য রাখতে কিন্তু ব্যাঙের কিন্তু গুরুত্ব কিন্তু অপরিসীম। এবং সেইটাকে বোধহয় বুঝতে পেরেই মানে এমন কিছু কীটপতঙ্গ ব্যাঙ খায় যেটা আমাদের ফসলের ক্ষতি করতে পারে, আমাদের মানে কোনো একটা রোগ বহন করতে পারে, এই ধরনের পোকামাকড়কে কিন্তু ব্যাঙ খেয়ে ফেলে। বিশেষ করে এই জন্য কী করে মানুষ কিন্তু অনেক জায়গায়, যেমন আমরা দেখেছি ছোটোবেলায় ব্যাঙ মেরে উল্টো করে রাখতো যাতে বৃষ্টি হয় আর কি। আবার যেটা মানে বিশ্বনাথ যেটা বলে সেটাও ঠিক, যে অনেকে ব্যাঙকে সম্মানও করে আর কি, ব্যাঙের বিয়ে দেয়, জল পেতে মানে উঠোনে জল ছড়িয়ে রাখে যাতে ব্যাঙ ওখানে এসে বসে আর কি। সুতরাং এইটা হচ্ছে মানে ব্যাঙ থাকলে পরে বৃষ্টি হবে, বৃষ্টি থাকলে পরে ফসল হবে। স্যার শুধুমাত্র আমাদের কি বলবো লোকসমাজ নয়, একটু আগে আপনি কথায় কথায় বলছিলেন যে একটি স্বেচ্ছাসেবী সংস্থা এবং আমাদের সরকারি, সেটাও যদি একটু বলেন। আসলে এখন তো আমরা যত এক একটা জিনিসকে হারিয়ে ফেলছি তত আমরা তার গুরুত্ব তাকে হারিয়ে ফেলার পরে তার গুরুত্বটা আমরা বুঝতে পারছি যে হে বাবা এটা হারিয়ে গেল, এইটা হারিয়ে থাকলে পরে আমাদের এই উপকার হতো। ব্যাংকে আমরা বর্ষার দূত যেমন বলি, কিন্তু ব্যাঙের বর্ষাকালে এতটা উপকারিতা কেন বর্ষাকালে ব্যাঙ দেখা যায়? হ্যাঁ, কারণ শীতকালটা ব্যাঙ থাকে না, ওরা শীত ঘুমে চলে যায় মাটির তলায়। কিন্তু এই যে বর্ষাকালটা, কেননা বর্ষাকালে যখন বৃষ্টি হয় তখন প্রচুর পোকামাকড় তারা বেরোয়, তাদের তখন বংশবৃদ্ধির সময়, এবং মাটির তলায় মাটির নিচে জল চলে যাওয়ায় যারা মাটির তলায় থাকে সে সমস্ত পোকামাকড়গুলো মাটির উপরে চলে আসে, এবং সেই পোকামাকড় অনেক ক্ষেত্রেই ফসলের প্রচণ্ড ক্ষতি করে। বিশেষ করে ধান গাছ যখন অল্প থাকে, মানে চারা অবস্থায় থাকে, এই পোকামাকড়গুলো কিন্তু পুরো মানে ধান মানে সেই ফসলের কিন্তু একদম 12টা বাজিয়ে দিতে পারে। সেরকম ফসল যখন পেকে যায় তখনও নানা রকম পোকার উপদ্রব হয়। তো ব্যাঙ হচ্ছে এমন একটা মানে প্রাণী, উপকারী প্রাণী, সেটা হচ্ছে ওই মানে পাখি দেখবেন বৃষ্টি হলে যাবে না, বৃষ্টি হলে পাখির অন্য জায়গায় চলে যাবে, গাছের আড়ালে গিয়ে বসে থাকবে। কিন্তু ব্যাঙ ও সারাক্ষণ যত পোকা উঠছে, বর্ষা হচ্ছে, মাটির তলায় জল যাচ্ছে, পোকা বেরোচ্ছে, সেইটাই কিন্তু ব্যাঙের কিন্তু তখন কিন্তু একটা নিজস্ব একটা উৎসবের সময় আর কি। তখন ব্যাঙ কী করছে, এই সমস্ত পোকামাকড়গুলোকে সে ব্যাঙ খেয়ে নিচ্ছে। এই জন্য ব্যাঙটা হচ্ছে আমাদের এই বাস্তুতন্ত্রের একটা অন্যতম একটা স্তম্ভ। আমরা ব্যাংকে হারানো মানে অনেক পোকামাকড়কে আমরা বাড়তে দিচ্ছি, বাঁচতে দিচ্ছি। এইটাকে
কি বলবো, সেই পোকামাকড়গুলোকে যদি বাদ দেওয়া যায় তাহলে আমাদের ফসলটা ভালো হবে। আমাদের অনেক রোগ যারা বহন করে সেরকম পোকামাকড়কেও কিন্তু ব্যাঙ খেয়ে ফেলে। সেই জন্য আমাদের কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক ওরা মনে করেছে যে এই মানুষকে ব্যাঙ সম্পর্কে সচেতন করা দরকার। সেই জন্য আজকে ব্যাঙ দিবস পালন হচ্ছে একটা স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে। একদম খুব মূল্যবান কথা আমরা শুনলাম। আর যিনি বললেন তিনি ডক্টর দেবদূত ঘোষ ঠাকুর। স্যারের আরও একটি পরিচয় রয়েছে, তিনি একটি প্রখ্যাত সংবাদপত্র গোষ্ঠীর সাংবাদিক হিসেবে দীর্ঘকাল তার কর্মজীবন অতিবাহিত করেছেন এবং এখনও তিনি কর্মসূত্রে বিভিন্ন পত্রপত্রিকা লেখালেখি করেন। আর এই সকালে আপনাদের সঙ্গে আমি ছিলাম বিশ্বনাথ আচার্য। ঠিক এমন ধরনেরই কিছু গুরুত্বপূর্ণ আরও অনুষ্ঠান শোনার জন্য আপনারা কান পাতুন 90.0 FM রেডিও ম্যাকাউটে। ধন্যবাদ। নমস্কার।